হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। দীঘায় যে নতুন পুরীনাথের যে মন্দিরটা করা হয়েছে সেখানেই যাচ্ছি। আমি কোনো দিন পুরীতে যাইনি, তো দেখা যাক পুরীর মন্দির আসলে কেমন। দীঘায় গিয়ে দেখে আসি, তারপরে কোনো একদিন পুরীতে যাব। তো তোমরা কারা পুরীতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। বলতে বলতে দেখো আমরা মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। প্রচুর ভিড় ছিল, প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা ঢুকতে পেরেছি মন্দিরে। চারিদিকে খুব সাজানো, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ফুল গাছ দেওয়া রয়েছে। আর আমি তো ফুল গাছ খুব ভালোবাসি, তোমরা সেটা জানোই। আর খুব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটা। তারপরে চলে আসলাম জগন্নাথ দেবের প্রথম কক্ষে। এখানে একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, দেখো কত সুন্দর মন্দিরটা। এবার আস্তে আস্তে আমরা চলে যাব দ্বিতীয় কক্ষের দিকে। তো প্রচুর মানুষের আনাগোনা তোমরা দেখতেই পাচ্ছ। কোনো রকম ঠেলাঠেলি করেই ধরো আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হচ্ছে। তো দ্বিতীয় কক্ষের ভিতরে চলে আসলাম। এখানে রয়েছে নারায়ণের মূর্তি। তো সবাই ফটো তোলায় ব্যস্ত বলে আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে সেসব জায়গায়। আর এই দেখো সামনে সিঁড়ি রয়েছে, এখান থেকে উঠে আমরা চলে যাব জগন্নাথ দেবের যে মেন কক্ষ সেইখানে। দেখো চারিদিকটা কত সুন্দর, মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। তো তোমরা যারা এখনও দীঘায় এসে এই মন্দিরটি দেখোনি, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওতে দেখালাম মন্দিরটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। বলতে বলতে আমরা প্রায় তৃতীয় কক্ষের দিকে চলেই এসেছি। ওপরে দেখো পুরীতে যে পতাকা বা ধ্বজা বলা হয় যেটা ওড়ে, এখানেও রয়েছে, কত সুন্দর। আর বলতে বলতে এই যে তৃতীয় কক্ষে প্রবেশ করলাম, তো খুব সুন্দর ভিতরের দেখতে লাগছে, খুব সুন্দর। এত সুন্দর বানিয়েছে মন্দিরটা, চারিদিকটা খুব সুন্দর। ওই যে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। তো এখানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, এখানে পুলিশরা শুধু তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ, বাঁশি বাজাচ্ছিল, কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছিল। আর জগন্নাথ দেবের ভোগেরও টাইম হয়ে গিয়েছিল, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। তা তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই মন থেকে একবার বলুন জয় জগন্নাথ।